সো এইচএসসি 25 ব্যাচ বুয়েট ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীরা, তোমাদের বুয়েট ভর্তি পরীক্ষা চলেই আসলো 10ই জানুয়ারি। সো এখন আর মতে 7 দিনের মতো টাইম আছে। তো এই লাস্ট মোমেন্টে আসলে কি করা উচিত? এই ফেজটা খুবই টাফ, একটা ডিপ্রেসিং মোমেন্ট যায়। সো কি করা উচিত, এক্সাম হলেও আসলে কি স্টেপগুলো ফলো করলে ভালো আউটকাম নিয়ে আসা পসিবল, সেই ভিডিওতে টোটাল এইসব কথাবার্তা আমি বলবো। সো প্রথমে যদি বলি যে সাবজেক্ট ওয়াইজ যদি আমি বলি যে ম্যাথে তোমার এখন কি করা উচিত, তোমার এতদিন ধরে একটা কনসেপ্ট খাতা আছে ম্যাথের উপরে। সো তুমি যে প্ল্যাটফর্ম থেকে পড়ে থাকো অনলাইন বা অফলাইন, তো সেইটা তোমার হচ্ছে একটু ঝালাই করে নেওয়া উচিত কনসেপ্ট খাতাটা। যদি সব না পসিবল হয়, যেই কনসেপ্টে তোমার স্পেশালি প্রবলেম আছে সেইটা মাস্ট তুমি দেখো। দেন হচ্ছে তুমি তোমার যে ম্যাথে তোমার হচ্ছে যেসব পার্টিকুলার ম্যাথে তুমি হয়তো ওইগুলো মার্ক করে রাখছো, তোমার কোশ্চেন ব্যাংকে আছে অথবা তোমার খাতায় নোট করা আছে, যেখানেই থাকুক, বা তুমি হয়তো হইতে পারে তোমার পরীক্ষায় এতদিন যত পরীক্ষা তুমি দিয়ে আসছো কোচিংয়ে বা অন্য কোনো প্ল্যাটফর্মে, সেই ম্যাথগুলো হয়তো তোমার ভুল করছো, সেইগুলো তুমি একটু পার্টিকুলারলি আলাদা টাইম নিয়ে ওগুলো একটু আরেকবার দেখো। ঠিক আছে, যেগুলো তোমার ভুল হয় সেগুলো যদি তুমি ভালো মানে ওখানে আরও বেশি টাইম দাও, তাহলে তোমার ওখান থেকে আরও ভালো আউটকাম আসবে। এটা হচ্ছে মেইন কথা। সো এবং যদি বলি ম্যাথে আরও চ্যাপ্টার ওয়াইজ তোমার ত্রিকোণমিতিক যে সূত্রগুলো আছে ওইগুলো একটু বারবার ঝালাই করো, ইন্টিগ্রেশনের যে সূত্রগুলো আছে ওগুলো একটু ভালোবার ঝালাই করো। এবং বলবো যে সাজেস্ট করবো যে তোমার ডিফারেনশিয়াল ইন্টিগ্রেশন, এই ক্যালকুলাস পার্ট থেকে যে চিত্র জাতীয় প্রবলেমগুলো আছে ওইগুলো আর একটু ভালোভাবে দেখো, কারণ যে তোমার লাস্ট দেখবা 2-3 বছরে তোমার এই চিত্র জাতীয় প্রবলেম তোমার কিন্তু ক্যালকুলাস থেকে তুলছে, এবং এখান থেকে কিভাবে মানে সূত্রের ইমপ্লিমেন্টগুলো এই জাতীয় প্রবলেমগুলো একটু দেখো। ইন্টিগ্রেশনের সূত্র তো অনেক আছে, এগুলো একটু বারবার দেখো। অ্যান্ড হচ্ছে বহুপদী জটিল সংখ্যা, এগুলো হচ্ছে অনেকটা সূত্রভিত্তিক ভিতরের ম্যাথ। যদি সমস্যা থাকে দেখো, না হলে দরকার নাই, তুমি নেক্সটে মুভ করতে পারো। আর স্থিতিবিদ্যা গতিবিদ্যার কনসেপ্টটা একটু ভালোভাবে ঝালাই করে নিও, ওইটা খুবই ইম্পর্টেন্ট। দেন হচ্ছে তোমরা যদি ফিজিক্সে আমি বলি, ফিজিক্সও সেম, তোমার হচ্ছে যে একটা কনসেপ্ট খাতা থাকবে, ফিজিক্সের কনসেপ্ট তো বেশি ইম্পর্টেন্ট। তো কনসেপ্ট যদি তোমার কোথাও জায়গায় ল্যাকিংস থাকে সেইটা আগে তুমি একটু ক্লিয়ার করে নাও। তোমার এখন হয়তো সব কনসেপ্টে তোমার ল্যাকিংস থাকবে না, সো যেখানে প্রবলেম আছে সেইটুকুই দেখবা। আমি হাইলি সাজেস্ট করবো যে সব না দেখার, এখন অত টাইম নাই ফিজিক্সে। দেন হচ্ছে তোমার হচ্ছে কোশ্চেন ব্যাংক, বা যেখান থেকে তুমি ম্যাথ করছো, যে টেক্সট বুক তুমি ফলো করছো মেইনলি, বা যেখান থেকে তুমি ফিজিক্সের ম্যাথ দেখছো, যে ম্যাথে তোমার পার্টিকুলারলি তোমার সমস্যা, এখন সব ম্যাথ দেখার সময় নেই। তোমার যে যে ম্যাথে প্রবলেম সেইগুলোই তুমি এখন দেখো। এইগুলো তো অবশ্যই তুমি মার্ক করে রাখছো বা কোথাও আলাদা খাতায় তুমি নোট করে রাখছো, সেইগুলোই তুমি পার্টিকুলারলি দেখো। এবং ফিজিক্সে বলবো যে প্রত্যেকটা চ্যাপ্টারের সূত্র তুমি আলাদাভাবে রিভাইজ দিয়ে যাও, কেন যে তোমার হয়তো সূত্র দিয়ে মানে এরকম প্রবলেম থাকে ফিজিক্সে, বুয়েটে এরকম আসে যে তোমার একটা সূত্র ইউজ করা লাগতেছে, ধরো সাপোজ W=P/V, এখন ওখান থেকে তোমার পি বের করে ওই প্রেশারটা তোমার অন্য কোথাও ইমপ্লিমেন্ট করা লাগতেছে। তো এখানে সমস্যা হয় কি, যে তোমার কনসেপ্ট না বুঝলেও অনেক সময় তোমার সূত্র দিয়েও তুমি অনেক কিছু করে ফেলতে পারো। সো তোমার সূত্র, সবগুলো সূত্র একটু নখদর্পণে থাকা উচিত অ্যাটলিস্ট ফিজিক্সের জন্য। আর ফিজিক্স পার্টটা হয়ে গেলে আমি কেমিস্ট্রিতে যেটা হয় যে রিয়াকশন পার্টটা, নামধারী রিয়াকশনগুলো, এইগুলো একটু বেশি বেশি করে দেখো, কারণ এগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরে যে কোনো ধরনের ছক, তোমার পিএইচ ছক আছে, বন্ধনের অনেকগুলো, সংকরায়নের অনেকগুলো ছক আছে তুমি যে মেইন টেক্সট বুক থেকে পড়ছো। সো এই ছকগুলো তুমি স্পেশালি আবার দেখো, ঠিক আছে? এইগুলো থেকে তোমার রিটেনে কিন্তু প্রশ্ন করে দেবে। লাইক ধরো যে পাঁচটা মানে 5টা ডাটা তোমার প্রশ্নে দিয়ে দিয়েছে, 5টা ডাটার জন্য 10 মার্ক। সো এই ছকগুলো তুমি একবার দেখো, এবং যে রিয়াকশন তুমি পার্টিকুলারলি ভুলে যাও কিন্তু ওগুলো আসার সম্ভাবনা অনেক বেশি, সেইগুলো তুমি দেখো। এমন রিয়াকশন এখন দেখার দরকার নেই যেগুলো হচ্ছে খুবই মানে আনকমন, খুব কম চান্স আছে আসার, এগুলো এখন দেখার মানে দরকার নেই। এগুলো নতুন জিনিস দেখা মানে এখন হচ্ছে প্রেশার ক্রিয়েট করা ব্রেনের উপর, ঠিক আছে? সো এবং হচ্ছে কোশ্চেন ব্যাংকে যদি পার্টিকুলারলি কোনো ম্যাথে প্রবলেম থাকে কেমিস্ট্রিতে, সেটা দেখে পারে। কেমিস্ট্রির ম্যাথ নিয়ে খুব বেশি এখন প্যারা খাওয়ার দরকার নেই, যা আসবে মোটামুটি তোমার আয়ত্তেই থাকবে। আমি বলবো যে 95% ম্যাথ তোমার আয়ত্তেই থাকবে কেমিস্ট্রির। এবং বলি যে এইভাবে করলে আই গেস 7 দিনে হবে। আর আরেকটা বিষয় যেটা আমি বলবো যে লাস্ট মোমেন্টে একটু এক্সাম দাও, যেটা হচ্ছে বাসায় বসে তুমি 3-4টা মডেল টেস্টের উপর নিজে এক্সাম এনভায়রনমেন্ট ক্রিয়েট করে পরীক্ষা দাও, জাস্ট টু কিপ মাইন্ডসেট সেফ। অ্যান্ড হচ্ছে আরেকটা কাজ করতে পারো যে তুমি বুয়েটের যে আলাদা কোশ্চেন ব্যাংক থাকে যে কোনো প্ল্যাটফর্মের, সেইটা তুমি একটু অ্যানালাইসিস করতে পারো।
এটা লাস্ট 5 বছরের প্রশ্ন, তুমি ধরে ধরে অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিসটা কেমন আমি বলি, যে তোমার ওখানে প্রশ্নগুলো কেমনে অ্যাপ্রোচ করতেছে, কিভাবে ওরা ডাটা প্রশ্ন থেকে তুলতেছে, এগুলো কিন্তু ওই বইয়ে কিন্তু খুব ভালোভাবে দেওয়া থাকে যে এখান থেকে আমরা এখানে ডাটা নিচ্ছি, এই ডাটাগুলো ইউজ হচ্ছে। সবসময় বুয়েটের একটা বিষয় থাকে কি, যে ওদের প্রশ্নে যে সব ডাটা থাকে সব ডাটা না ইউজও করা লাগে না, এগুলো হচ্ছে ট্রিক। সো এই যে অ্যানালাইসিসগুলো করলে তোমার মাথায় সবসময় এটা কাজ করবে যে কিছু জিনিস তো থাকবে যে তোমাকে বাঁধানোর জন্য, বাট তোমার কোনো ট্র্যাপ থেকে বেরোয় আসতে হবে। প্রশ্ন কঠিন হবে না, বাট তোমার জন্য ছোট একটা ট্র্যাপ ফেলবে। হ্যাঁ, এরকমও প্রশ্ন আসে বুয়েটে, যে এরকম যে তোমার মনে হবে প্রশ্নটা খুবই কঠিন, হয়তো হাই কনসেপ্ট লাগবে, বাট আসলে হয় না ওটা। এমনও হয় যে একটা সূত্র ইউজ করছো 10 মার্কের ম্যাথ, মানে তোমার মনে হবে হলে যে এত সোজা অঙ্ক দিবে, কিন্তু আসলেই দেয়। সো এটা নিয়ে নার্ভাস হওয়ার কারণ নেই। সো তোমার মেইন প্রায়োরিটি হবে তোমার কনসেপ্টে তুমি একদম স্টিক থাকবা, দেন হচ্ছে তুমি এখন বেশি বেশি এক্সাম দিয়ে প্র্যাকটিসটা মানে হাত আরও বেশি চালু করা। এবং এক্সাম হলের যদি কিছু অ্যাপ্রোচ বলি, আমি পার্সোনালি যেগুলো করছিলাম, সো বুয়েটে এক্সাম হলে 5 মিনিট আগে খাতা দেয়, কিন্তু এটা সবাই হয়তো জানো বা জানো না, যাই হোক 5 মিনিট আগে মানে প্রশ্ন দিয়ে দেবে, খাতার মধ্যেই প্রশ্ন থাকে, বাট ওই তুমি ওর 5 মিনিট আগে শুরু করতে পারবে না, তুমি প্রশ্ন দেখতে পারবা। সো তোমার প্রশ্ন 40টা প্রশ্নই তুমি মানে 40টা না সরি, তোমাদের 60টা প্রশ্ন, তো 60টা প্রশ্নই তুমি দেখতে পারবা। কিন্তু ওই সময় ওই মোমেন্টে আমি কি করছিলাম, যে আমার সময় ওই 60টা প্রশ্নের মধ্যে ধরো আমাদের সময় তো 40টা ছিল, তো ওই 40টার মধ্যে আমি হচ্ছে একেবারে 3টা প্রশ্ন একেবারে মানে মাথায় রেখে দিয়েছিলাম, যে 3টা প্রশ্ন মানে যখনই ঘন্টা বাজবে তখনই আমি লিখে ফেলবো, যে মানে আমার একেবারে 3টা প্রশ্ন করতে 3 মিনিট লাগছিল। সো আমার এরকম তোমরা একটা করতে পারো, যে স্পেসিফিক কোনো প্রশ্ন তুমি একদম মাথায় নিয়ে রাখতে পারো, যে যেই ঘন্টা বাজবে সেই হচ্ছে তুমি ওই প্রশ্নগুলো আগে সলভ করো, সেটা যে ডিপার্টমেন্টেই হোক, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যেখানেই হোক। সো ওখান থেকে 30টা ম্যাথ মানে আমি 3 মিনিটে 30 মার্ক করে ফেলছি, এটা আমার অনেক কনফিডেন্স দিয়ে দিয়েছে প্রথম ধাপেই। এরপরে আমি করছিলাম যেটা, আমি ওই 3টা করার পরে আমি কেমিস্ট্রিতে চলে গেছিলাম, কারণ যে কেমিস্ট্রিতে ম্যাক্সিমাম থিওরি থাকে এবং শর্ট টাইমে লিখে ফেলা যায়, চিন্তা ভাবনার বিষয় কম, সবই ম্যাক্সিমাম মুখস্থ জিনিস, এবং ম্যাথও থাকে খুবই সিম্পল। সো কেমিস্ট্রি ওখানে করছিলাম, এটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি, তোমাদের আলাদা টেক্সট থাকলে তোমরা সেটা অ্যাপ্লাই করতে পারো, বাট আমি যেটা করছিলাম সেটা বলতেছি। তো কেমিস্ট্রি করার পরে দেখেন আমি গেছিলাম ফিজিক্সে তোমার হচ্ছে ফিজিক্সের প্রবলেমগুলো কাইন্ড অফ একটু মানে বলে যে এই একটা সূত্র ইউজ করছে, ওখান থেকে ওইটাই একটা কোনো ডাটা বের করে আরেকটা সূত্র ইউজ করছে, আর কিছু থাকে কনসেপ্ট ভিত্তিক, কিছু থাকে একটু চিত্র অ্যাপ্লাই করেও বের করা যায় এরকম। তো কেমিস্ট্রি করার পর আমি ফিজিক্স করছিলাম। কেমিস্ট্রি প্রথম ধাপে আইতো আমি 8টা থেকে 9টার মতো অ্যান্সার করছিলাম 13টার মধ্যে। দেন আমি ফিজিক্সে গেছিলাম, ফিজিক্সে 13টার মধ্যে 12 থেকে 11টা এরকম প্রশ্ন সলভ করতে পারছিলাম। দেন আমি লাস্টে ম্যাথে গেছিলাম। ম্যাথে লাস্টে কারণ কি, ম্যাথে হচ্ছে ক্যালকুলেশন অনেক বেশি থাকে, একটু আমাদের ম্যাথ একটু প্রথমে আমি যখন ম্যাথ প্রশ্ন দেখছিলাম, ম্যাট্রিক্স সরল লেখা এগুলো দেখে আমার টাফ লাগছিল। তো আমি এই জন্যই প্রথমে ওই 3টা করেই আমি ডাইরেক্ট কেমিস্ট্রিতে গেছিলাম। আর আমি এই কারণেই হচ্ছে আমি ম্যাথ একেবারে লাস্টে আসার পর আমি হচ্ছে ম্যাথ একেবারে ধীরে সুস্থে সলভ করছি। তো এরকম করতে করতে আমার 13টার মধ্যে 12টার মতো সলভ হয়ে গেছিলো। সো এইটা করতে পারো। আর যেই মোমেন্টে ধরো যে কেমিস্ট্রিতে একটা কথা বলি, যে আমার একটা ম্যাথ আমি ধরছিলাম, আমার হচ্ছে আমার মানে 50%-এর মতো হয়ে আমি পারতেছিলাম না, তো আমি ওখানে মনে হয় 20-25 সেকেন্ড ওয়েস্ট করছিলাম। তো 20-25 সেকেন্ড ওয়েস্ট করার পর আমি আর ওখানে স্টিক করিনি, ঠিক আছে, আমি নতুন কোনো ম্যাথে মানে মুভ করে ফেলছি। সো এই জন্যটাই বলছি যে যদি কোনো জায়গায় বেঁধে যাও তাহলে ওইখানে সাথে সাথে স্টপ হয়ে যাও, তুমি নেক্সট কোনো মুভমেন্ট করো, ঠিক আছে। আর একটা জিনিস যেটা যে এটাই বলছি যে 3টা ম্যাথ যেটা আমি প্রথমেই করছিলাম, এটার কারণ কি, যে তুমি যে ম্যাথগুলো 100% পারবা সেইগুলো আগে অ্যাপ্রোচ করার ট্রাই করো, ঠিক আছে। ধরো তুমি যখন আমি কেমিস্ট্রিতে ধরছি, কেমিস্ট্রিতে তোমার আমি হচ্ছে ধরো প্রথম থিওরিটা পারছি, দ্বিতীয় থিওরিটা পারছি, তৃতীয়টা পারছি না, ওখানে স্কিপ করে দাও। একেবারে যখন তুমি 100% শিওর ওই প্রশ্ন নিয়ে যে তুমি ওইটা ফুললি শেষ করতে পারবা, এইটার দিকে তোমার বেশি ফোকাস দেওয়া উচিত, সেইটা আগে শেষ করা উচিত, ঠিক আছে। দেন তুমি হচ্ছে নেক্সট ফেজে যাও। তোমার মনে হচ্ছে যে তুমি 50-60% পারবা কোনো প্রশ্ন, ওইটা তোমার এখন টাচ করা উচিতই না, প্রথম ফেজে তো নাই। প্রথম ফেজে তোমার 100% প্রশ্নগুলোই টাচ করা উচিত। এমনও হইতে পারে যে তুমি টাচ করছো 100% হইতেছে না, বাট ওইখানেই স্টপ করো, তুমি যাও। তোমার প্রথম টার্গেট হবে তোমার পুরো 60টা প্রশ্ন আছে প্রথম রান দেওয়া, 60টা প্রশ্ন তোমার নজরে আসা, ঠিক আছে। দেন সেকেন্ড রানে তুমি হচ্ছে পার্শিয়ালগুলো ট্রাই করবা।
দেন আরও যদি রান দিতে পারো তখন হচ্ছে অ্যাডভান্স ম্যাথগুলো তুমি ট্রাই করবা, ঠিক আছে? এইভাবে অ্যাপ্রোচ করতে থাকবা এবং বেশি টেনশন করবা না হলে যে যে কি রেজাল্ট নিয়ে বেশি টেনশন করবা না, তুমি জাস্ট পরীক্ষার প্রশ্ন সলভ করার দিকে বেশি ফোকাস দিবা, প্রশ্নের অ্যাপ্রোচটা নিয়ে বেশি ফোকাস দিবা। তোমার বেশি আউটকাম যেটা হবে যে চান্স হবে কি হবে না এইগুলো নিয়ে বেশি ভাববো না, এইগুলো নিয়ে ভাবলে বেশি নার্ভাস ক্রিয়েট হবে রেদার দেন টু থিঙ্ক অ্যাবাউট দ্য কোয়েশ্চেন সলভিং। ওকে, সো এই ছিল প্রিপারেশন, টোটাল ওভারঅল লাস্ট মোমেন্টের প্রিপারেশন এবং এক্সাম হল ট্যাকটিক্স। সো আশা করি তোমাদের কিছুটা হলেও হেল্প হবে। অন্যদের হয়তো আলাদাও কোনো অ্যাপ্রোচ থাকতে পারে, তুমি যদি সেই অ্যাপ্রোচে কমফোর্টেবল ফিল করো তাহলে তুমি সেইটাও অ্যাপ্লাই করতে পারো। এটা আমার অ্যাপ্রোচ ছিল, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সো এই ছিল, এবং শুভকামনা থাকলো তোমাদের পরীক্ষার জন্য। অল দ্য বেস্ট।